বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। সানডে হলে আমাদের মাংস ভাতের কথাই কিন্তু সবার আগে মাথায় আসে। সেই মাংস যদি পাঁঠার আলু দিয়ে পাতলা ঝোল হয় তাহলে তো কথাই নেই। যদিও শরীরের কারণে সেই পাঁঠার মাংসের ঝোল এখন মাসে একদিন এসে ঠেকেছে। এমনভাবেই কোনো এক রোববার আমার বাড়িতেও কচি পাঁঠার মাংস এসেছিল 1 কিলো। আমি মাংসগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর তাতে 3 বড় চামচ টক দই, 1 বড় চামচ লবণ, 1 ছোট চামচ হলুদ গুঁড়ো আর 1 বড় চামচ লঙ্কার গুঁড়ো আর 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করতে দিয়েছিলাম। সময় শনিবার করে যদি মাংস নিয়ে আসে তাহলে আমি এরম করে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে হোল নাইট রেখে দিই। এবার প্যানে কিছুটা সর্ষের তেল দিলাম, তাতে গোটা 5 আলু খোসা ছাড়িয়ে 2 টুকরো করে নিয়েছিলাম। ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করেছি। আলুটাতে লালচে রং ধরেছে। এবার আমি ওই আলুগুলি তুলে আলাদা করে রেখে দেব। এবার ওই তেলেই 1 ইঞ্চির মতো দারচিনির টুকরো, 3টে ছোট এলাচ, 4-5টার মতো লবঙ্গ, 2টো তেজপাতা আর জয়িত্রীর একটা পাপড়ির অর্ধেকটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ডের মতো ভালো মতো ভেজে নিয়েছি। এবার ওই তেলে 1 ছোট চামচ চিনি দিলাম। চিনিটা যখন একটু গলতে শুরু করবে তখন তাতে 3টে মাঝারি আকারের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দেব। তাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি লালচে রং ধরবে। আমি পেঁয়াজটাকে একটু হাই ফ্লেমে ভেজে নেব এবং কনস্ট্যান্ট পেঁয়াজটাকে নাড়তে থাকবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের রেসিপি আছে, ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব, তোমরা যদি চাও একটু দেখে নিতে পারো। পেঁয়াজটা নরম হয়ে লালচে রং ধরেছে। এবার তাতে 1 বড় চামচ আদা বাটা আর 2 বড় চামচ রসুন বাটা দেব। পেঁয়াজ আদা রসুন ভালো মতো কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 5 ভালো মতো কষানো হয়েছে, আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দেব। 2 বড় চামচ ধনে গুঁড়ো, 1 ছোট চামচ জিরে গুঁড়ো। পাঁঠার মাংসে বা খাসির মাংসে ধনের গুঁড়োটা একটু বেশি দিলে টেস্ট ভালো হয়। আর 1.5 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো কষাবো। এই সময় আমি 1/2 কাপের মতো জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। ঢাকা দিয়ে মিনিট 2-3 কষানো হলে দেখো মশলার থেকে তেলও ছেড়ে এসছে। এবার আগে থেকে ম্যারিনেট করা মাংসটা আমরা মশলার মধ্যে ঢেলে দেব এবং আমরা ভালো মতো সমস্ত উপকরণগুলিকে ভালো মতো কষাবো মিনিট 3-4 ধরে। এবার একটা সিক্রেট মশলা দেব যার জন্যে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং গন্ধটাও ভালো হবে। সেটা হচ্ছে
একটা জায়ফলের 1/4 অংশ। তোমাদের হাতের কাছে যদি জায়ফল না থাকে তাহলে তোমরা 1 চামচ পেঁপে বাটাও দিতে পারো। পেঁপে বাটাও মাংসকে তাড়াতাড়ি নরম হতে সাহায্য করে। এবার আমরা 5 থেকে 7 মিনিট ধরে মাংসটাকে ভালো মতো কষাবো। এই কষানোর ওপরই মাংসের স্বাদটা নির্ভর করবে। মাংসটা ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন আমরা তার মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আলুগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার তাতে একটা ছোট টমেটো কুচি আর স্বাদ মতো কাঁচা লঙ্কা, আমি 3টের মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 চামচ লবণ আর 1/2 চামচের মতো চিনি দিয়েছি। লবণ আর চিনির ব্যালেন্সটা ভালো হলে রান্নার স্বাদটাও ভালো হয়। এবার সমস্ত উপকরণগুলি ভালো মতো মিশিয়ে আমরা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো আমরা রান্না করব। 20 মিনিট বাদে দেখো মাংসটা ভালো মতো কষানো হয়েছে এবং মাংসের থেকে তেলও ছেড়ে এসছে। তোমরা এই সময় প্রেসার কুকারে সিটি দিয়ে এরকম কষা কষা মাংসও খেতে পারো। আর আমার মতো যারা একটু ঝোল পছন্দ করো তারা স্বাদ মতো গরম জল দেবে, দিয়ে ভালো মতো ফুটিয়ে নেবে। আর প্রেসার কুকারে যদি সিটি দিয়ে নাও এই সময় তোমরা প্রেসার কুকারে 2টো সিটি দিলেই মাংস সেদ্ধ হয়ে যাবে। আমরা প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। দেখো মাংস আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এতে 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে কম আঁচে মিনিট 5 জন্য ফুটিয়ে নেব। আমাদের আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল একদম রেডি। দেখো ওপরে মাংসের তেল ভেসে উঠেছে। আমাদের রান্না একদম রেডি, শুধু গরম ভাতের সঙ্গে পরিবেশনের অপেক্ষা। সে একদিন বন্ধুরা আমরা এরকম লাল লাল পাঁঠার মাংসের ঝোল আমরা খেতেই পারি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দিও, তাহলে নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।